হ্যালো ফ্রেন্ডস, ফাইনালি ইন্ডিয়া পোস্টের তরফ থেকে 2026-এর জিডিএস ভ্যাকেন্সির জন্য নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে। এই জিডিএস রিক্রুটমেন্টের জন্য অনেক কিছু চেঞ্জেস করা হয়েছে। কী চেঞ্জেস করা হয়েছে এই ভিডিওতে তোমাদের সম্পূর্ণ বলবো, এবং এই জিডিএস ভ্যাকেন্সি কবে থেকে অ্যাপ্লাই স্টার্ট হবে এবং কবে শেষ হবে, এই জিডিএস ভ্যাকেন্সির সিলেকশন প্রসেস কী রয়েছে, এর এডুকেশন কোয়ালিফিকেশন কী রয়েছে, কিভাবে অ্যাপ্লাই করতে হবে, সমস্ত কিছু ডিটেলে তোমাদের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলে বলবো। তোমরা যারা এই ভ্যাকেন্সির জন্য ইন্টারেস্টেড রয়েছো তোমরা অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখো। এটি হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন। সবার প্রথমে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কমিউনিকেশন, ডিপার্টমেন্ট অফ পোস্ট, জিডিএস সেশন। তো এটি হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন, মিনিস্ট্রি অফ কমিউনিকেশন পোস্ট ডিপার্টমেন্ট তরফ থেকে জিডিএস এর অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে। সবার প্রথমে রয়েছে নোটিফিকেশন নং এবং ডেট দেওয়া রয়েছে 28শে জানুয়ারি 2026। এরপরে রয়েছে গ্রামীণ ডাক সেবক জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল 1 জানুয়ারি 2026। নেক্সট এরপরে রয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেট টু ফিল ভ্যাকেন্ট পোস্ট অফ গ্রামীণ ডাক সেবক জিডিএস পোস্ট। এর মধ্যে ব্রাঞ্চ পোস্টমাস্টার, বিপিএম, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং ডাক সেবক, এই 3টি পোস্ট রয়েছে। তো এখানে এই 3টি পোস্ট রয়েছে জিডিএস ভ্যাকেন্সির জন্য। নেক্সট রয়েছে ইম্পর্টেন্ট ডেটস, কিছু ইম্পর্টেন্ট ডেট রয়েছে। তো সবার প্রথমে অনলাইন ওয়ান টাইম রেজিস্ট্রেশন শুরু হবে। সবার প্রথমে এই জিডিএস ভ্যাকেন্সিতে অ্যাপ্লাই করার জন্য সবার প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে অনলাইনের মাধ্যমে। তো এটি শুরু হবে 31শে জানুয়ারি 2026। 31শে জানুয়ারি 2026 থেকে এই রেজিস্ট্রেশন শুরু হবে এবং এই রেজিস্ট্রেশনটা শেষ হবে 14ই ফেব্রুয়ারি 2026। এরপরে রয়েছে সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন অ্যান্ড ফি পেমেন্ট। এরপরে এই জিডিএস ভ্যাকেন্সির জন্য অ্যাপ্লাই করার জন্য সবার প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে, অ্যাপ্লিকেশন এবং ফি পেমেন্ট। অ্যাপ্লিকেশন করার স্টার্টিং ডেট রয়েছে 2 ফেব্রুয়ারি 2026 এবং অ্যাপ্লিকেশন করার এবং ফি পেমেন্ট করার ক্লোজিং ডেট রয়েছে 16 ফেব্রুয়ারি 2026। এরপরে রয়েছে কারেকশন উইন্ডো। রেজিস্ট্রেশন বা ফর্ম ফিল করার সময় কোনো কিছু যদি ভুল হয়ে থাকে তাহলে কারেকশন উইন্ডো ওপেন হবে। কারেকশন উইন্ডোটা ওপেন হবে 18 ফেব্রুয়ারি থেকে 18 ফেব্রুয়ারি ওপেন হবে, 19 ফেব্রুয়ারিতে ক্লোজ হবে। জিডিএস ভ্যাকেন্সির জন্য 3টি আলাদা পোস্ট রয়েছে। তো সবার প্রথমে রয়েছে ব্রাঞ্চ পোস্টমাস্টার, বিপিএম পোস্ট। এরপরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার, এবিপিএম পোস্ট রয়েছে। এরপরে রয়েছে ডাক সেবক, এই 3 আলাদা পোস্ট রয়েছে। এরপরে রয়েছে কোন পোস্টের জন্য কত স্যালারি রয়েছে। সবার প্রথমে রয়েছে তো বিপিএম পোস্টের জন্য ব্রাঞ্চ পোস্টমাস্টারের জন্য স্যালারি দেওয়া হবে 12,000 থেকে 29,380 টাকা পার মান্থ। এবিপিএম এবং ডাক সেবক পোস্টের জন্য পার মান্থ দেওয়া হবে 10,000 থেকে 24,470 টাকা পার মান্থ দেওয়া হবে। নেক্সট রয়েছে এজ লিমিট। তো মিনিমাম এজ হচ্ছে 18 বছর আর ম্যাক্সিমাম এজ 40 বছর। মিনিমাম এজ 18 বছর, ম্যাক্সিমাম এজ 40 বছর। এরপরে রয়েছে আলাদা ক্যাটাগরিতে এখানে ছাড় রয়েছে। এসসি এসটিতে 5 বছর ছাড় রয়েছে, ওবিসিতে 3 বছর ছাড় রয়েছে, পিডব্লিউবিডির জন্য 10 বছর ছাড় রয়েছে, পিডব্লিউবিডি ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 13 বছর ছাড় রয়েছে, পিডব্লিউবিডি এসসি এসটির জন্য 15 বছর ছাড় রয়েছে। নেক্সট এরপরে রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন। জিডিএস ভ্যাকেন্সির জন্য এডুকেশন কোয়ালিফিকেশন কি রয়েছে? তো এডুকেশন কোয়ালিফিকেশন, মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন ফর এঙ্গেজমেন্ট অফ জিডিএস সেকেন্ডারি স্কুল এক্সামিনেশন এসএসই পাস সার্টিফিকেট অফ 10 স্ট্যান্ডার্ড উইথ পাসিং মার্কস ইন ম্যাথমেটিক্স অ্যান্ড ইংলিশ। তো এই জিডিএস ভ্যাকেন্সির জন্য মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে ক্লাস 10 পাস। মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন ক্লাস 10 পাস। এর সাথে ম্যাথমেটিক্স সাবজেক্ট বা ম্যাথ সাবজেক্ট এবং ইংলিশ সাবজেক্ট থাকতে হবে, তবে এলিজিবল হবে এই জিডিএস ভ্যাকেন্সির জন্য। নেক্সট রয়েছে আদার কোয়ালিফিকেশন রয়েছে নলেজ অফ কম্পিউটারের নলেজ থাকতে হবে, নলেজ অফ সাইকেল চালানোর নলেজ থাকতে হবে। নেক্সট রয়েছে সিলেকশন প্রসেস। তো সিলেকশন ক্রাইটেরিয়া কি রয়েছে? তো সিলেকশন ক্রাইটেরিয়া রয়েছে দ্য অ্যাপ্লিকেশন উইল বি শর্ট লিস্টেড ফর এঙ্গেজমেন্ট অন দ্য বেসড অফ এ সিস্টেম জেনারেটেড মেরিট লিস্ট। তো সিলেকশন প্রসেসটা রয়েছে মেরিট লিস্টের বেসে সিলেকশনটা হবে, কোনো রকম লিখিত এক্সাম হবে না বা কোনো রকম ইন্টারভিউ হবে না। এখানে ক্লাস 10-এর মার্কশিটের বেসে এখানে মেরিট লিস্ট বার হবে। মেরিট লিস্টে যাদের নাম আসবে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। ডকুমেন্ট ভেরিফিকেশন ক্লিয়ার করলে ফাইনালি সিলেকশন হয়ে যাবে।
তো এটি রয়েছে সিলেকশন প্রসেস। নেক্সট, এরপরে রয়েছে অ্যাপ্লিকেশন করার প্রসেস কী রয়েছে, অনলাইন অ্যাপ্লাই করার প্রসেস কী রয়েছে এবং রেজিস্ট্রেশন করার প্রসেস কী রয়েছে। তো অ্যাপ্লাই করার জন্য এই জিডিএস ভ্যাকেন্সিতে অ্যাপ্লাই করার জন্য সবার প্রথমে তোমাদের জিডিএসের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। তো সবার প্রথমে তোমাদের ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে, ওটিআর করতে হবে। ওটিআর করার পর ফিলিং অফ অনলাইন অ্যাপ্লিকেশন, এরপরে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। অনলাইন রেজিস্ট্রেশন করার পর রেজিস্ট্রেশন করার জন্য তোমাদের এই ওয়েবসাইটে আসতে হবে https://indiapost.gov.in/GDS অনলাইন এঙ্গেজমেন্ট, এই ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটে আসার পর সবার প্রথমে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে, কন্ট্যাক্ট ডিটেলস এখানে দিতে হবে, তারপরে পার্সোনাল ডিটেলস এখানে ফিল করতে হবে। এরপরে রয়েছে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে রেজিস্ট্রেশন করার সময়। এরপরে রয়েছে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের লগ ইন করতে হবে আগে রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে। এরপরে বেসিক ডিটেলস, পার্সোনাল ডিটেলস ফিল করতে হবে, এডুকেশন ডিটেলস ফিল করতে হবে, কোন ডিভিশনে তোমরা অ্যাপ্লাই করবে সেটা সিলেক্ট করতে হবে, ফটো সিগনেচার আপলোড করতে হবে এবং এরপরে ফি পেমেন্ট করতে হবে এবং ফাইনাল সাবমিশন করতে হবে। এই রিক্রুটমেন্টে কীভাবে অ্যাপ্লাই করতে হবে স্টেপ বাই স্টেপ তোমরা যদি দেখতে চাও, তার জন্য আমার চ্যানেলে ভিডিও রয়েছে, তোমরা চাইলে দেখতে পারো কীভাবে অ্যাপ্লাই করতে হবে স্টেপ বাই স্টেপ, সম্পূর্ণ ডিটেলে ভিডিওটা রয়েছে। আর ওই ভিডিওটার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে রয়েছে, চাইলে তোমরা দেখতে পারো। তো ফ্রেন্ডস, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে আর তোমাদের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে।